এবং সেই সরকার হওয়ার পরে সরকারের যে কাজ আছে সেই কাজগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছে। নতুন নতুন দপ্তর সব, সেই দপ্তরগুলো একটু জেনে নেওয়ার পরে তিনি প্রতিনিয়তই আসবেন, আপনাদের সাথে দেখা করবেন। এই জগন্নাথ চট্টোপাধ্যায় ওকে যা বলেন তাই করেন। তিনি শিক্ষিত সজ্জন ব্যক্তি, তিনি এক বিশিষ্ট সাংবাদিক ছিলেন। পশ্চিমবাংলার অন্যতম সাংবাদিকদের মধ্যে একজন। ভারতবর্ষেও তার প্রসার এবং চিন্তা ভাবনা পরিলক্ষিত হতো। সেই জায়গায় দাঁড়িয়ে এই জগন্নাথ চট্টোপাধ্যায় এই এলাকার উন্নয়নের জন্য তিনি আমাদের যে মোরগ্রাম থেকে পানাগড় যে রাস্তা, সেই রাস্তা যাতে 4 লেন হয়, অর্থাৎ তিলপাড়া ব্রিজের যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থার জন্য তিনি প্রথম যে বাজেট, সেই বাজেটে সেটা অনুমোদন করিয়ে নিয়েছেন। এই এলাকায় বিদ্যুতের একটু ঘাটতি দেখা যায়, তার জন্য তিনি নীলনির্ঝর অর্থাৎ বক্রেশ্বর তাপবিদ্যুতের কেন্দ্রের কাছে যে বিশাল জলাধার রয়েছে, সেই জলাধারের উপরে কিভাবে সোলার সিস্টেমকে কাজে লাগিয়ে এই এলাকায় বিদ্যুতের ঘাটতি মেটানো যায় সেটাও তিনি প্রথম বাজেট অধিবেশনে পাস করিয়ে নিয়েছেন। তিনি এছাড়াও আমরা আমাদের শরীর খারাপ হলে আমাদেরকে সিউড়িতে ভর্তি হওয়ার পর বর্ধমান যেতে হয়, বাঁকুড়া যেতে হয় কিংবা কলকাতা যেতে হয়। যারা একটু অর্থশালী তারা হয়তো ফেরত যান, হায়দ্রাবাদ যান। সেই জগন্নাথ চট্টোপাধ্যায় গরিব মানুষের হৃদস্পন্দনটাকে বুঝতে পেরেছেন, তাদের মনের ভাবটাকে বুঝতে পেরেছেন। তাই তিনি সিউড়ি হাসপাতালকে কিভাবে মেডিকেল কলেজে উন্নত করা যায় এবং বীরভূম জেলায় সব থেকে সুন্দর হাসপাতাল তৈরি করা যায়, পশ্চিমবাংলায় যে সমস্ত হাসপাতালগুলি আছে তাদের মতো করে গড়ে তোলা যায় তার চেষ্টা তিনি করছেন। কিন্তু একটা হাসপাতাল করতে গেলে একটু সময় লাগবে, একটা 4 লেন রাস্তা করতে গেলে একটু সময় লাগবে। 15 ফিনান্সের কাজ, 16 ফিনান্সের কাজ, সেই সমস্ত প্রকল্পগুলিতে প্রচুর পরিমাণে টাকা এই সরকার দিচ্ছে। আগামী 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে আপনাদের চোখের সামনে অনেকটা উন্নয়ন দেখতে পাবেন। উন্নয়নের শেষ বলে কিছু হয় না। এই সরকার উন্নয়ন করবে, প্রচুর উন্নয়ন করবে। তার কারণ এই সরকারের পাশে দুটি সরকার, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, একটা হচ্ছে রাজ্য সরকার। তাছাড়াও আপনারা যে জায়গায় বসে আছেন সেটা হচ্ছে সিউড়ি বিধানসভা। সেই সিউড়ি বিধানসভার সম্মানীয় আমাদের প্রিয়, আমাদের কাছের মানুষ জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, তিনি এমএলএ হয়েছেন এবং এমএলএ হওয়ার সাথে সাথে পশ্চিমবাংলার অন্যতম বিশেষ দপ্তর শিক্ষা দপ্তর পেয়েছেন, অর্থাৎ উচ্চ শিক্ষা মন্ত্রী হয়েছেন। তাই উচ্চ শিক্ষা মন্ত্রী হওয়ার সাথে সাথে তার যেমন পার্টিগতভাবে কাজ প্রচুর বেড়েছে, তেমনি সরকারি কাজও তার প্রচুর বেড়েছে। তাই হয়তো আপনাদের নয়নের বাণী সেই জগন্নাথ চট্টোপাধ্যায়, যাকে আপনারা প্রতিনিয়ত দেখতে পেতেন, তাকে এই মুহূর্তে হয়তো একটু কম পাওয়া যাচ্ছে। তিনি কথা দিয়েছেন ধনঞ্জয়কে, আমাদের সকল কার্যকর্তাকে, যে তিনি পুজোর পর থেকে আসবেন, প্রত্যেক বুথে বুথে যাবেন, মা বোনেদের, ভাইদের, শিক্ষিত যুবক যুবকদের সঙ্গে দেখা করবেন, বৃদ্ধ মানুষ, চাষি ভাই। কি বিজেপি আমরা দেখি না, যারা পাওয়ার যোগ্য তারা নিশ্চয় পাবেন। এই যে সার্ভে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার, সেই সার্ভে আমরা কোনোদিন পার্টি দেখি নাই, কোনোদিন বিজেপি দেখি নাই, কোনোদিন তৃণমূল দেখি নাই, কোনোদিন সিপিএম দেখি নাই। আমরা যে পাওয়ার হকদার সেই তাকে আমরা দিয়েছি। আর এই কি করেছে আপনারা জানেন, তৃণমূলে এই আমাদের গ্রামেরই কিছু নেতা ছিল, তারা যুব সাথী তারা বেছে বেছে ফেলে দিয়েছে। সেই কাগজ আমাদের এই সামনে, যাকে আমরা বড় সাগর বলি, সেই বড় সাগর পাশে পড়েছিল। আপনারা জানেন এরা হচ্ছে বেঈমান, বেঈমান তৃণমূল, আর এরা তো নিজেদের ভুড়ি ভর্ত। তাই আপনাদের এরপর আসবে আমার ভাই বোনেদের জন্য যুব শক্তি। যুব শক্তি আপনারা পাবেন, সব সমলে বাংলাদেশে পৌঁছে গেছে। আমরা সেই সময় বলেছিলাম যে আমাদের যদি বিজেপি সরকারকে আপনারা পশ্চিম বাংলায় নিয়ে আসেন, তো আমরা নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করব। এই সরকার আসার পর আপনারা লক্ষ্য করে দেখবেন, আগে ছিল প্রতিনিয়ত প্রত্যেক দিন গ্রামে গঞ্জে জেলায় শহরে প্রতিদিন গ্রামে নারীরা নির্যাতন হতো, ধর্ষণ হতো। কিন্তু এই সরকার আসার পর সেটা অনেক কমে গিয়েছে, কারণ সেই সব সন্ত্রাসবাদী আর ধর্ষণকারীরা এখন কিন্তু ভয় পায় এই পশ্চিমবঙ্গ সরকার তথা বিজেপি সরকারকে। এই সরকার আসার আগে আমরা আপনার
বাড়িতে গিয়ে বলে এসেছিলাম যে পশ্চিম বাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তখন ছিল শাসকের আইন, এখন পশ্চিম বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কোন পুলিশ অফিসারকে টেবিলের তলায় লুকাতে হয় না। আমরা সেই সময় আপনার বাড়িতে বাড়িতে গিয়ে বলেছিলাম যে আপনারা পশ্চিম বাংলায় আমাদের সরকারটিকে, বিজেপি সরকারটিকে নিয়ে আসুন। আমরা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, নারীদের বিনা পয়সায় বাসে যাতায়াতের ব্যবস্থা করব। আমরা ক্ষমতায় আসার পরে এখন মহিলাদের জন্য বিনামূল্যে বাসের যাতায়াত বিনা পয়সায় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে গর্ভবতী মহিলা এবং মহিলাদের জন্য 21,000 টাকার ব্যবস্থা করেছেন। এই সরকার আসার সাথে সাথে যে দীর্ঘদিনের বঞ্চনা ছিল, এই পশ্চিম বাংলার মানুষ বঞ্চিত ছিল। 2016 সালে আয়ুষ্মান ভারত সারা রাজ্য ছাপ ভারতবর্ষ জুড়ে চালু হয়, কিন্তু আমাদের সরকার আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। সেই সময় জায়গায় জায়গায় স্কুল কলেজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সব জায়গায় মায়েরা নির্যাতিত হয়েছে। যে দল, তার নাম তৃণমূল কংগ্রেস, 1.5 মাসের মধ্যে যে দল ভাগে ভাগে বিভক্ত হয়ে সমাজের শেষ স্তরে এসে পৌঁছেছে, তারা হয়েছে দোসর। তো এই 3-4টে দলের দোসর হয়ে সরকারের যে জনমুখী প্রকল্প, যে বাস্তবায়ন করার জন্য একটা ছোট্ট 3 মাস 3.5 মাসের শিশু, মায়েরা জানেন বাচ্চা 3 মাসের 3.5 মাসের শিশু যেমন, তেমনি আমাদের সরকারের বয়স 3.5 মাস। তো এই 3.5 মাস সরকারের জনমুখী প্রকল্প হিন্দু সনাতনী মানুষের, বিশেষ করে মায়েদের সম্মানকে মাথা উঁচু করে রাস্তায় চলার মতন যে ক্ষমতা দিয়েই সরকার কাজ করে যাচ্ছে, তার পেছনে পিছনে লেগে বাজে জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের মায়ের কোনো সম্মান ছিল না। তাই আমাদের প্রথম প্রতিশ্রুতি ছিল, আপনারা আমাদেরকে ভোট দেন, ক্ষমতায় নিয়ে আসুন। নেতা আছেন যারা জেলা স্তরে রাজনীতি করেন, আমাদের লড়াকু নেতা আছেন ধনঞ্জয় দা, বিভিন্ন স্কিমের কথা বলবেন, এগুলো সব শুনবেন। আমি শুধু গুটি কয়েক কথা বলবো যে আজ দীর্ঘ সময় পর সকলে চিন্তা করে দেখুন, আমার মতন একটু বয়স্ক মানুষ যারা আছেন, আজ দীর্ঘ পশ্চিম বাংলার রাজনীতিতে এই প্রথম একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে, যে সরকার কথা দিয়েছিল মায়েদের সম্মান রাখা, মায়েদের সম্মান। দীর্ঘ লড়াই আন্দোলনের পর নির্বাচন হয়েছে এবং 4 তারিখে এই নির্বাচনের ফলাফল হয়েছে। গত 3 মাস আগে 9 তারিখে এই সরকার শপথ গ্রহণ করেছে। আজকে 100 দিন অতিক্রান্ত। এই 100 দিন উপলক্ষে সারা পশ্চিমবাংলায় আমাদের রাষ্ট্রপতি, ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্বরা এবং পশ্চিমবাংলার শ্রদ্ধাভাজন মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় প্রত্যেকটা শক্তি কেন্দ্রে আমাদের যে 100 দিনের সুফল কর্মসূচি, সেটা জানানোর জন্য মানুষের কাছে আবেদন জানানোর কথা বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই 100 দিনের মধ্যে যেমন অন্নপূর্ণা যোজনা 1,47,00,000 মানুষ পেয়েছেন, 27 লক্ষ এখনো প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। বাকি যারা পাননি তাদের জন্য যেমন পোর্টাল খোলা হবে বলেছেন, তেমনি আশা দিদিদের, অঙ্গনারী দিদিদের, অঙ্গনারী সহায়িকাদের 5,000 টাকা করে ভাতা বাড়িয়েছেন। তারা ভালো কাজ করে, যাতে আরও ভালো কাজ করে তার সুগন্ধ করেছেন। তাছাড়া প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার্স, তাদেরও ভাতা বাড়ানো হয়েছে। সরকারি কর্মচারী যারা, তাদের যে পেছিয়ে পড়া ডিএ, তার ব্যবস্থা করার কথা বলেছেন। ভিবিজি, রামজি 125 দিনের প্রায় 300-র উপর যে প্রকল্প আছে, তার মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষেত্রবিশেষে 250টি প্রকল্প, কোথাও 25, কোথাও 26, কোথাও 30-এর অধিক
চালু হয়েছে এবং যুব শক্তিকে ঠিক রাখার জন্য তাদেরও আগামী দিনে ভাতা দেওয়া হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ঠিক সময়ের মধ্যে প্রদান করা হবে এবং মহিলাদের সংরক্ষণের মধ্য দিয়ে বাসে অর্থাৎ সরকারি বাসে যাতায়াতের ফ্রি সুবন্দোবস্ত করা হয়েছে। তাছাড়াও যে নতুন বাজেট হয়েছে সেই বাজেটে বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন প্রকল্পের বাজেট নির্ধারণ করা হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই ভোটের আগে থাকতে প্রচণ্ড পরিশ্রম করার পরও আজও তাদের বিরাম নেই। প্রত্যেকটা কর্মী বুথ থেকে, মণ্ডল থেকে, শক্তিকেন্দ্র থেকে, জেলা থেকে সবাই অক্লান্ত এখনও পরিশ্রম করে যাচ্ছেন মানুষকে 100 দিনের সুবিধা, 100 দিনের সাফল্য পাইয়ে দেওয়ার জন্য। তাই আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই যে ছোট ছোট স্ট্রিট কর্নারগুলো হচ্ছে সেখানে কোথাও 2000 কোথাও 3000 মানুষের সমাগম হচ্ছে, মহিলারা এগিয়ে আসছেন যেটা আগে কখনো আমরা দেখিনি। এই মহিলারাও, এই পুরুষরাও, এই বৃদ্ধ, কৃষক, শ্রমিক, যুবক, মাইনরিটি সম্প্রদায়ের মানুষরাও, আদিবাসী মানুষরাও আমাদের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং আমরাও তাদেরকে অনুরূপভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই উদ্দেশ্যেই আজকে পথসভা এবং পথসভাতে আমরা যা অনুপ্রাণিত হচ্ছি তাতে আমাদের আরও কাজ করার আগ্রহ প্রকাশ পাচ্ছে।